নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের সবাইকে স্বাগতম জানাবো আজকের এই বিশেষ অনুষ্ঠান বিশেষ পর্বে। দেখুন প্রিয় মকর রাশির দর্শক বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে কিন্তু আমি মন থেকে গুরুত্বপূর্ণ কথা একটা আপনাদের অবশ্যই বলতে চাই। আগামীকাল থাকবে 13ই জুলাই সোমবার। গ্রহ নক্ষত্রের চলনে একটা হুটহাট পরিবর্তনের সংকেত বা ইঙ্গিত কিন্তু আমি স্পষ্টভাবে এখানে দেখতে পাচ্ছি। আর এই পরিবর্তন কিন্তু এমন একটা হবে যে আপনার বড় স্বস্তি বা আবার কারো ক্ষেত্রে কিছু বড় সতর্কবার্তা কিন্তু অবশ্যই রেখে যাবে। তাই আজকের এই বাণী বা আজকের এই কথাগুলো কিন্তু আপনাদের মন থেকে শুনতে হবে। কারণ আগামীকাল দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মানসিক অবস্থার ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে, পারিবারিক পরিবেশের ক্ষেত্রে, ভাগ্যের সহায়তার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে চাপের ক্ষেত্রে, আর ভেতরে ভেতরে কিভাবে শক্তি কাজ করবে সেই সব কিছুই কিন্তু আপনাদের আমি জানাতে চলছি। সেই সব কিছু কিন্তু আলাদা আলাদা প্রভাব কিন্তু আপনার জীবনে ফেলবে। দেখুন আগামীকাল সোমবার হয় চন্দ্রের শক্তিও কিন্তু নিজের মতো করেই কাজ করতে চলেছে। তার সঙ্গে যখন দেখা যাচ্ছে যে রবি অর্থাৎ সূর্য নবম স্থানে থাকবে, তার তখন ভাগ্যস্থান, ধর্মস্থান, পিতৃ আশীর্বাদ, গুরুজনের সহায়তার ক্ষেত্রে, উচ্চ ভাবনার ক্ষেত্রে, দূরের যোগাযোগের ক্ষেত্রে আর জীবনের দিশা নিয়ে বিশেষ কিছু ঘটনার সামনে কিন্তু অবশ্যই চলে আসবে। বিশেষ করে যারা উত্তর আশা নক্ষত্রের প্রভাবে আছেন তাদের কিন্তু জন্মকুণ্ডলিতে এই শক্তি বেশি সক্রিয় বলে দেখা যাবে। তাদের জন্য তাদের জন্য আগামীকাল অনেক শুভ সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমি দেখছি এমন কিছু মানুষ আছে যারা অনেকটা দিন ধরে একটা অদৃশ্য চাপের মধ্যে দিয়ে কিন্তু চলে যাচ্ছেন। মনে হচ্ছিল যে পরিশ্রম করেও কিন্তু আপনার প্রাপ্যটা, আপনার যেটা দরকার ছিল সেটা কিন্তু পাচ্ছেন না বা আসছে না। কথা বলছেন কিন্তু কিছু মানুষ আপনাকে বুঝতে পারছে না। নিজের ইচ্ছে আছে কিন্তু পরিবেশ আপনার পাশে দাঁড়াচ্ছে না। তাদের ক্ষেত্রে আগামীকাল হঠাৎ করে কিন্তু একটা ক্লিয়ারিটি আসতে কিন্তু পারে। মাথার ভিতর জমে থাকা কোনো দ্বিধা বা সমস্যা কিন্তু এই সময়কালে দূরে চলে যাবে। কারো কাছ থেকে ভালো খবর কিন্তু এই সময়কালে আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ফোন কল কিন্তু আপনি এই সময়কালে পেতে পারেন। কোনো পুরনো কাজের অগ্রগতি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কোনো আটকে থাকা আলোচনা বা কোনো কাজ এ সময় কিন্তু গতি পাবে। এমনকি ভাগ্যের দরজা একটু হলেও কিন্তু খুলে যাওয়ার মতো অনুভূতি অবশ্যই আপনি দেখতে পাবেন। নতুন রাস্তা কিন্তু দেখতে পাবেন। তবে সবার জন্য যে একইভাবে দিন কাজ করবে এটা কিন্তু ভুলেও ভাববেন না। এটা কিন্তু ভাবলে ভুল হবে। আমি আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি। কারণ নক্ষত্র ভেদে শক্তির প্রকাশ বদলে যাবে। আমি বলছি উত্তর আশা অংশে যারা পড়েছে নক্ষত্র ওয়াইজ তাদের জন্য আমি কথাগুলো বলছি। বিশেষভাবে শুভ ফল তাদের জন্যই দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন সম্মান, আত্মবিশ্বাস, সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে, বড়দের আশীর্বাদের ক্ষেত্রে আর নিজের অবস্থানের ক্ষেত্রে দৃঢ় করার সুযোগ কিন্তু এই সময়কাল অবশ্যই আসতে পারে। পরিবারের মধ্যে আপনার কথার দাম অবশ্যই বাড়বে। কেউ আপনার উপদেশ এই সময়কালে চাইতে পারে। আবার যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আগামীকাল এমন একটা মুহূর্ত অবশ্যই চলে আসতে পারে। হ্যাঁ, আমি এটাই বলছি যে এবং এ সময় এমন একটা সুযোগ চলে আসবে যেটা আপনি গ্র্যাব করতে পারলে অনেকটা সাকসেস মুখ দেখতে পারবেন। কিন্তু যদি আপনি অতিরিক্ত অহং, জেদ বা কাউকে ছোট করে কথা বলতে চান বা বলে ফেলেন তাহলে কিন্তু সেই শুভ শক্তিটা দুর্বল হয়ে যাবে, নেগেটিভিটি কাজ করবে, আপনার কিন্তু শুভ শক্তিটা নষ্ট হয়ে যাবে। কারণ নবম স্থানে রবি অর্থাৎ সূর্য আশীর্বাদ দেয় ঠিকই, কিন্তু বিনয় না থাকলে তার ফল পুরোপুরো কিন্তু পাল্টে যায়, উল্টে যায়। এখন যারা শ্রাবণা নক্ষত্রের প্রভাবে আছেন তাদের জন্য কিন্তু দিনটা মিশ্র যাবে। অর্থাৎ খুব খারাপও যাবে না, আবার পুরোপুরি যে খুব ভালো যাবে জ্যাকপট মতো তেমনও কিন্তু নয়। বিশেষ করে যোগাযোগ, শুনে সিদ্ধান্ত নেওয়া, অন্যের কথায় প্রভাবিত হওয়ার ক্ষেত্রে, অফিসে বা পরিবারে ভুল বোঝাবুঝির ক্ষেত্রে এই জায়গাগুলোতে কিন্তু খুব সাবধান অবশ্যই আপনাকে থাকতে হবে। কেউ আপনাকে এমন কিছু বলতে পারে যা শুনে আপনি আবেগে প্রতিক্রিয়া দিতে পারেন। কিন্তু আমি বলবো আগামীকাল উত্তর দেওয়ার আগে কিন্তু 2-3 বার আপনাকে ভেবে নেওয়া খুব দরকার। উত্তর দেওয়ার আগে 2-3 বার কেন 10 বার ভেবে নিন। কারণ অনেক সময় আগামীকাল সমস্যা বাস্তবে যতটা থাকবে তার চেয়ে কিন্তু বেশি থাকবে মনের ভিতরে এক ধরনের নেগেটিভিটি। দেখুন আপনার জন্য আমি একটু বেশি উঠানামা দেখতে পাচ্ছি, বিশেষ করে রাগের ক্ষেত্রে, তাড়াহুড়া, অর্থ ব্যয়, শরীরের ক্লান্তির ক্ষেত্রে আর নিজের কাজের মধ্যে অস্থিরতার ক্ষেত্রে। এই দিকগুলোতে কিন্তু সমস্যা অবশ্যই দেখা দিতে পারে। মনে হতে পারে সবকিছু একসঙ্গে সামলাতে হচ্ছে আপনাকে। কেউ কথা না শুনলে বিরক্তি অবশ্যই কিন্তু বাড়তে পারে। আবার পরিকল্পনা একরকম করেও বাস্তব অন্যরকম হয়ে যেতে পারে। তাই আগামীকাল আপনাকে
আপনাদের সবচেয়ে বড় করণীয় কি থাকবে জানেন? নিজেকে কন্ট্রোল রাখতে হবে আপনার। কারণ আপনার শত্রু বাইরে কমই থাকবে কিন্তু ভেতরে বেশি থাকবে ইম্পালসিভ রিয়াকশনটা, হতাশা, নেতিবাচক ভাবনাটা। আর এখনোই সব ঠিক করতে হবে, এই চাপটা কিন্তু আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ভাবতে হবে, ঠান্ডা মাথায় কিন্তু একটু ভাবতে হবে। বেশি হুড়োতাড়া করে কিন্তু আপনি ভুলটাই করে বসবেন। তাদের জন্য দেখুন দিনটা মোটামুটি ভালোই যাবে, যাদের আমি নক্ষত্রের কথাটা বললাম, বিশেষ করে সকাল থেকে দুপুরের মধ্যে। এখানে আমি শ্রাবণা নক্ষত্রের কথা বললাম, যাদের দিনটা মোটামুটি বা ভালো খারাপের মধ্যেই যাবে। জরুরি পড়াশোনা প্রিপারেশন নিয়ে প্রথম ভাবে সেরে নেওয়াটাই ভালো হবে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আগামীকাল ঊর্ধ্বতন ব্যক্তির নজরে আপনার দিক কিন্তু অবশ্যই পড়তে পারে। কাজের দায়িত্ব এই সময়কালে অবশ্যই বাড়তে পারে, কিন্তু সেই সঙ্গে নিজের কাজের পরিচিত কিন্তু পাবে। তাই কাল লেজি মুড একদম চলবে না, মানে লেজি ভাব করবেন না, আলস নিজের মধ্যে আসতে দেবেন না, অ্যাক্টিভিটি ভরে রাখবেন, স্পিড রাখবেন নিজের মধ্যে। যারা ব্যবসা করছেন তাদের জন্য দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনায় লাভের সংকেত বা ইঙ্গিত কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু আরেকটা কথা আপনাদের স্পষ্ট করে বলতে চাই, হুট করে টাকা লগ্নি করা, কারো কথা চুক্তি সাইন করা বা চুক্তিতে ইনভেস্টমেন্ট করা, না ভেবে ধার দেওয়া একদম করা কিন্তু আপনার উচিত হবে না। পারিবারিক ক্ষেত্রে দেখছি বাবার সঙ্গে, গুরুজনদের সঙ্গে বা পরিবারের কোনো প্রবীণ সদস্যের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা এ সময়কালে কিন্তু অবশ্যই হতে পারে। কারো শরীর নিয়ে চিন্তা থাকলে কাল একটু অবশ্যই খোঁজ নেবেন। আর যদি অনেক দিন পরে পরিবারে মানসিক দূরত্ব চলে থাকে, তাহলে আগামীকাল কথা বলে সেটা কিছুটা কমানো সম্ভব হতে পারে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ইগো সবচেয়ে বড় সমস্যা আগামীকাল হয়ে দাঁড়াবে। ভালোবাসায় থাকবে কিন্তু প্রকাশের ভাষা ভুল বা অশান্তি কিন্তু অবশ্যই তৈরি করে ফেলবে। তাই আগামীকাল ভালোবাসা প্রমাণ করতে গিয়ে তর্ক বাড়িয়ে দেবেন না, বরং শান্তভাবে নিজের কথাটা বলেন। বিবাহিতদের ক্ষেত্রে সংসারের দায়িত্ব, অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে আলোচনা এ সময়কালে কিন্তু অবশ্যই হতে পারে। আর সেখানে একে অপরের মতামতকে সম্মান করলে সম্পর্ক শক্তিশালী হবে। স্বাস্থ্যের দিক থেকে মাথা গরম করলে কিন্তু এ সময়কালে চলবে না। আপনার ঘাড় কাঁধে চাপ, হালকা অম্লতা, রক্তচাপ ওঠানামা বা ক্লান্তি এ সময়কালে কিন্তু অবশ্যই বাড়তে পারে। তাই জলপানটা ঠিক রাখুন, খাওয়া বাদ দেবেন না। আর অযথা রাত জায়গাটা এড়িয়ে চলাই কিন্তু আপনার পক্ষে ভালো হবে, এটা কিন্তু আমি আপনাদের বলছি, সাজেশন দিচ্ছি। এখন যদি বলি কার যাবে খুব ভালো, তাহলে আমি বলবো উত্তরাশা প্রভাবিত মকর রাশির মানুষের আগামীকাল কিন্তু ভাগ্যের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, মানসিক স্থিরতার ক্ষেত্রে আর কোনো ভালো সংবাদ পাওয়ার দিক থেকে কিন্তু প্রচুর শক্তিশালী যোগ কিন্তু আমি দেখতে পারছি। কার যাবে বেশি কঠিন সময়কাল, তাহলে শুনুন। ধনিষ্ঠা অংশের মানুষদের আমি সতর্ক করছি, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের রাত তাড়াহুড়া, অর্থ ব্যয় আর ভুল সিদ্ধান্ত থেকে দূরে থাকাই কিন্তু খুব ভালো হবে। আর শ্রাবণা নক্ষত্রে, শ্রাবণা অংশের মানুষদের জন্য মূল বার্তাটা হবে কি জানেন? দেখুন, শুনুন বেশি, বলুন কম, তাহলে অশান্তি কম হবে। করণে কি থাকবে জানেন? আগামীকাল সকালবেলা আপনি স্নান করে পরিষ্কার বস্ত্র পরে সূর্যদেব, রবিদেবকে প্রণাম করবেন। সম্ভব হলে আপনি জল অর্পণ করে দেবেন। আপনার বাবা বা গুরুসম ব্যক্তিকে আপনি সম্মান জানাবেন। শিবের নাম স্মরণ করে ওম নমঃ শিবায় কয়েকবার অবশ্যই আপনি জপ করতে পারেন। কাউকে অপমান করতে যাবেন না, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষকে। আর খুব দরকার না হলে কিন্তু বড় ফাইন্যান্সিয়াল ডিসিশন কিন্তু আপনি নিতে যাবেন না, সেটা পোস্টপোন করাই কিন্তু আপনার পক্ষে খুব ভালো হবে। সাকসেসের রাস্তায় আপনি যেতে পারবেন। মনে রাখতে হবে আগামীকাল আপনাদের জন্য দিনটা শুধু ঘটনা ঘটার দিন হয়ে থাকবে না, বরং কোনো জায়গায় আপনি নিজেকে মেচুর প্রমাণ করতে পারছেন। সেই পরীক্ষার দিনও বটে, ভাগ্য আপনার পাশে অবশ্যই থাকবে, কিন্তু সেটা পুরোপুরি কাজ করবে তখনই যখন দেখবেন আপনি নিজের জেদ, আপনার রাগটা, আপনার অস্থিরতাটা আর আপনার অকারণ দুশ্চিন্তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন, তখনই হবে। তাই মকর রাশি ভাই বোনদের বলবো, আগামীকাল যদি আপনি মাথা ঠান্ডা রাখতে পারেন, বড়দের সম্মান করতে পারেন আর সিদ্ধান্তে ধৈর্যটা ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু দিনটা আপনার জন্য খুব জ্যাকপট বা ভালোর মতোই যাবে। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই রাশিফল ভিডিও এখানেই শেষ করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার ঈশ্বর, আল্লাহ, ভগবানের নাম অবশ্যই একবার লিখে যেতে পারেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিট করলেন, নতুন এসেছেন, নতুন ভিডিও দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।
এটি করলে কি হবে, আগামী দিনগুলোতে আপনার রাশিচক্রে গ্রহদের ঘর পরিবর্তন ও তার প্রভাব অনুযায়ী কি কি করণীয়, কি থাকবে, কোথায় বিপদ, কোথায় ভালো সংবাদ থাকবে, সম্পূর্ণ তথ্য বিবরণ সবার আগে আমাদের এই ইউটিউব চ্যানেল সঠিক পথে আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে আমাকে বিদায় দিন। আমি শুভজিৎ আপনাদের থেকে বিদায় যাচ্ছি। দেখা হবে কিন্তু পরবর্তী আমাদের অন্য কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।